আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পার্ট 3। আমি পূর্ববর্তী লেসনে আপনাদেরকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পার্ট 1 এবং পার্ট 2 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা আমার পূর্ববর্তী লেসন দুটি মিস করেছেন, আপনারা অবশ্যই আমার পূর্ববর্তী লেসনগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আজকের লেসনটি খুব সহজে বুঝতে পারবেন। ভিউয়ার, আজকের লেসনটির মাধ্যমে আপনারা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন ইংলিশে দক্ষ হতে বাংলা অর্থসহ খুব সহজে কীভাবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ শিখবে সেটি প্র্যাকটিস করবো। ভিউয়ার্স, আপনারা যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে স্মুথলি আপনারা বাক্য তৈরি করতে চান, যদি আপনারা স্পোকেন স্মার্ট ইংলিশে কথা বলতে চান, আপনাদেরকে অবশ্যই ফ্রি হ্যান্ড ইডিয়মস অ্যান্ড ফ্রেজ শিখতে হবে। কারণ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ না শিখলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনি ভালো বাক্য তৈরি করতে পারবেন না। সো আজকের লেসনটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ইঞ্জয় করলে আমি নিশ্চিত যে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলি ব্যবহার করে আপনারা হাজার বাক্য তৈরি করতে পারবেন। বিয়ন, তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 574 পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে আজকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পার্ট 3 প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক ক্ষেত্রে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠায় বইটি ফুল করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানের শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্র শিক্ষক সহ যে কোনো শ্রেণী ও পেশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। লাভলি ভিউয়ার, আপনারা যারা ঘরে বসে ইংলিশ শিখতে চান কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার যে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যানেলটি অবশ্যই ভিউয়ার ডান পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই। তাছাড়া সাবস্ক্রাইব করার পর পাশে একটি বেল বাটন দেখতে পাবেন, আপনারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আপনারা আমাকে ফোন করে জানিয়েছেন যে আপনারা নোটিফিকেশন পান না। ভিউয়ার্স, আপনারা এই সাবস্ক্রাইবে ক্লিক করার পরে পাশে একটি বেল বাটন থাকবে, এই বেল আইকনটি আপনারা ক্লিক করলে এটি ভিউয়ার্স আপনারা এই বেল বাটনটি ক্লিক করার মাধ্যমে আপনারা আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। সো আপনারা অবশ্যই বেল বাটনটি আপনারা অন করতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে প্লেলিস্ট আছে, আপনারা প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে আপনি আমাদের যেমন আপনি দেখা দিচ্ছি আপনাকে, যেমন প্লেলিস্ট দেখুন এখানে হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ। আপনি যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান, তাহলে আপনারা স্পোকেন ইংলিশ এখানে এই পর্যন্ত 42টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা স্পোকেন ইংলিশের ভিডিওগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া জীবনে বিভিন্ন ক্ষেত্রে যারা আপনারা হতাশ হয়ে পড়েছেন, আপনারা যদি মোটিভেশনাল স্পিচ শুনতে চান, আমাদের এখানে মোটিভেশনাল স্পিচের ভিডিও আছে, আপনি এটিতে ক্লিক করে মোটিভেশন ভিডিওগুলো দেখে নেবেন। যদি আপনারা ভোকাবুলারিতে আপনারা এক্সপার্ট হতে চান, ভোকাবুলারি আপনারা ভালো করতে চান, তাহলে আপনারা অবশ্যই ভোকাবুলারি এই প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 14টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা এটি দেখবেন। তাছাড়া আপনারা গ্রামারে যা দক্ষ হতে চান, গ্রামারে প্রায় পর্যন্ত 33টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা গ্রামার প্লেলিস্টটি অন করে আপনারা প্রতিটি গ্রামার লেসন প্র্যাকটিস করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এটি গুরুত্বপূর্ণ একটি প্লেলিস্ট। আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং নিজে বানিয়ে কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ, লেটার অ্যাপ্লিকেশন, কম্পানি স্টোরি আপনারা নিজে লিখতে চান, তাহলে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মেথড এখানে দেওয়া হয়েছে। 9টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের যে প্লেলিস্ট দেখতে পারেন। লার্ন ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আপনারা যদি প্রনাউন্সিয়েশন দক্ষ হতে চান, আপনারা স্মার্ট ইংলিশে কথা বলতে চান, আপনারা শুদ্ধ উচ্চারণ শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই এই প্লেলিস্টে 25টি ভিডিও এই পর্যন্ত পোস্ট করা হয়েছে, আপনারা এই প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ভিডিও প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স, মোডাল ভার্ব ইংরেজি ভাষাটি গুরুত্বপূর্ণ গ্রামার লেসন 7টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা অবশ্যই মোডাল ভার্বের এই প্লেলিস্টের মাধ্যমে আপনারা মোডাল ভার্বগুলো শিখে নিতে পারেন। ভিউয়ার্স, এ পর্যন্ত আমার এই প্লেলিস্টে আমার চ্যানেলে প্রায় 133টির উপরে ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওগুলি প্র্যাকটিস করুন, তাহলে আপনি ইংরেজি ভাষা দক্ষ উঠবেন। ভিউয়ার্স, আমি আপনাদের ভিডিওগুলি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি একটু, আপনারা দেখুন যে এখানে অনেক শততে ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলি ভিউয়ার্স আপনারা দেখবেন ক্লিক করে, এবং বাসা আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজিতে দক্ষ উঠবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত 133 উপরে ভিডিও দেওয়া হচ্ছে, প্রত্যেকদিন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের পছন্দসই আপনারা যদি স্পোকেন দক্ষ হচ্ছেন স্পোকেন ইংলিশের প্লেলিস্ট দেখবেন, যদি গ্রামার দক্ষ হচ্ছেন গ্রামার দেখবেন, যদি আপনারা মোডাল ভার্ব শিখছেন মোডাল ভার্ব দেখবেন, যদি ফ্রি হ্যান্ড শিখছেন ফ্রি হ্যান্ড দেখবেন। আপনারা প্রত্যেকটি আপনাদের অভিযোজন অনুযায়ী আপনারা প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ভিডিও ভিউয়ার্স আপনারা বাসায় বসে প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে আপনারা দক্ষ উঠবেন। ভিউয়ার, চলুন আজকে লেসনটি শুরু করা যাক। আমি প্রথমে আপনাদেরকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এবং এগুলির বাংলা যে ভিউয়ার্স বাংলা অর্থ এবং এই বাক্যের অর্থ সব প্র্যাকটিস করাচ্ছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই ফ্রি হ্যান্ড রাইটিং এবং আপনারা স্পোকেন ইংলিশে আপনারা কীভাবে নতুন বাক্য তৈরি করবেন সেটি আপনারা খুব সহজেই পারবেন। সো লক্ষ্য করুন যে প্রথম যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটি আছে সেটি হচ্ছে বাই ভার্চু অফ। এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে বলে।
যেমন আপনি যদি একটি বাক্য তৈরি করেন যে মিশুক কঠিন পরিশ্রম করার কারণে পরীক্ষা পাশ করেছিল, সো বাক্যটি হচ্ছে ফার্স্ট টেন্সে আপনি করেন মিশুক পাস দ্য এক্সামিনেশন বাই ভার্চু অফ হার্ড এফোর্ট। কঠোর প্রচেষ্টার ফলে মিশুক পরীক্ষায় ভালো করেছিল বা পরীক্ষায় সে পাশ করেছিল। আপনি আপনার মতো করে এখানে বাই ভার্চু অফ দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। আপনি যেভাবে ভালো হয় আপনি সেভাবে টেন্স অনুযায়ী বাক্য তৈরি করে নেবেন। আমি ফার্স্ট টেন্সে বাক্যটি তৈরি করেছি, আপনি আপনার মতো করে বাক্য তৈরি করে নেবেন। পরের যে ইডিয়মস এন্ড ফ্রেজটি ফলো করুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটি অনেকে প্রনাউন্স করেন আপনার হোয়াইট, এটি হবে হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি বাংলা হচ্ছে লিখিতভাবে। আপনি যে বাক্য তৈরি করেন যে দে ইনফর্ম কমপ্লেন্ট দ্য অথরিটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারা কর্তৃপক্ষকে অভিযোগটি লিখিত আকারে জানায়। দে ইনফর্ম তারা অবগত করেছিল, কমপ্লেন অভিযোগটি, দ্য অথরিটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগটি জানিয়েছে। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন পরেরটি দেখুন, ব্যাড অফ থ্রোনস, এটি বাংলা হচ্ছে কণ্টক সজ্জা। যেমন লাইফ ইজ রিয়েলি এ ব্যাড অফ থ্রোনস, জীবনটা আসলে একটি কণ্টক সজ্জা। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন বাই ডিন্ট অফ, এই বাই ডিন্ট অফ এটির তিনটি অর্থ আমি দিয়েছি, জন্য, গুণে বা বলে। কোনো কিছু জন্য বা কোনো কিছুর গুণে বা কোনো কিছুর বলে কেউ কোনো কিছু করেছিল, এই ধরনের বাক্য কীভাবে তৈরি করবেন। যেমন মামুন সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, এটি পাস্ট টেন্স একটি বাক্য। মামুন সফল হয়েছিল বাই ডিন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক, তার কঠিন পরিশ্রমের বলে বা তার কঠিন পরিশ্রমের গুণে বা তার কঠিন পরিশ্রমের জন্য মামুন সফল হয়েছিল। আপনি আমার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন ব্যান্ড ওয়ান্স মিন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটি ইডিয়মস এন্ড ফ্রেজ, ব্যান্ড ওয়ান্স মিন্স যেমন কারোর সামর্থ্যের বাইরে যাওয়া। আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন। যেমন এখানে একটি বাক্য আমি লিখেছি, দেখুন ইট ইজ ব্যান্ড হিজ মিন্স টু এক্সপেন্স মাচ মানি, যেমন এটি তার সামর্থ্যের বাইরে, টু এক্সপেন্স মাচ মানি প্রচুর টাকা যে ভারটি সেটি বহন করা। সো ইটস ব্যান্ড হিজ মিন্স টু এক্সপেন্স মাচ মানি, প্রচুর টাকা খরচ করা তার সামর্থ্যের বাইরে। যেমন বার্নিং কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, আমরা রচনা প্যারাগ্রাফ এটি প্রায়ই ব্যবহার করে থাকি। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন এবং আমরা প্রায় প্রতিটি বইয়ে আমরা দেখি রচনা প্যারাগ্রাফে এটি ব্যবহার হয়ে থাকে। এই ইডিয়মসের ফ্রেজটি বার্নিং কোশ্চেন, নট বার্নিং কোশ্চেন, উচ্চারণ হবে বার্নিং কোশ্চেন। এটি বাংলা হচ্ছে আলোচিত সমস্যা। যেমন ডেমোক্রেসি ইজ নাও এ বার্নিং কোশ্চেন ইন বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশে একটি আলোচিত সমস্যা। যেমন আপনি যদি এটিকে করেন যে নেপোটিজম ইজ নাও এ বার্নিং কোশ্চেন ইন বাংলাদেশ, স্বজনপ্রীতি বাংলাদেশে একটি আলোচিত সমস্যা। যেমন করাপশন ইজ নাও এ বার্নিং কোশ্চেন ইন বাংলাদেশ, বর্তমানে দুর্নীতি বাংলাদেশে এখন একটি আলোচিত সমস্যা। যদি আপনি লেখেন যে ট্রাফিক জ্যাম ইজ নাও এ বার্নিং কোশ্চেন ইন বাংলাদেশ, বর্তমানে যানজট বাংলাদেশে একটি আলোচিত সমস্যা। আপনি আপনার মতো করে হাজার হাজার বাক্য আপনি রচনা প্যারাগ্রাফে ব্যবহার করবেন। যেমন বিফোর লং, এটি বাংলা হচ্ছে শীঘ্রই। আপনি বাক্য তৈরি করলেন যে সে এখানে আসবে, হি উইল কাম হিয়া বিফোর লং, সে শীঘ্রই এখানে আসবে। যেমন পরেরটি বাই দ্য বাই, আমরা কথা প্রসঙ্গে প্রায় বলি কথা প্রসঙ্গে বাই দ্য বাই, এটি বাংলা হচ্ছে কথা প্রসঙ্গে। আপনি কীভাবে বলেন, বাই দ্য বাই আই হিয়ার দ্য সাউন্ড, কথা প্রসঙ্গে আমি এই শব্দটি শুনেছিলাম। যেমন পরের যে ইডিয়মসের ফ্রেজটি লক্ষ্য করুন, যেমন বিটুইন টু ফায়ার্স, এটি বাংলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উভয় সংকটে। আপনি উভয় সংকটের ইংরেজি হচ্ছে ইডিয়মসের ফ্রেজ হচ্ছে বিটুইন টু ফায়ার্স। আপনি একটি বাক্য তৈরি করেন যে শাহাদাত ইজ বিটুইন টু ফায়ার্স, শাহাদাত এখন উভয় সংকটে আছে। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন পরে ইডিয়মসটি খুবই ভেরি ইম্পর্টেন্ট, পালাক্রমে বা পর্যায়ক্রমে, বাই চান্স অর্থ পালাক্রমে। ওয়েল অ্যান্ড ও কাম বাই চান্স, ওয়েল অ্যান্ড ও হচ্ছে এটিও একটি ইডিয়ম ফ্রেজ, এটি হচ্ছে সুখ দুঃখ। ওয়েল অ্যান্ড ও কাম বাই চান্স মিনস সুখ দুঃখ পালাক্রমে আসে। যেমন পরেরটি ব্রিং টু লাইট, মোস্ট ইম্পর্টেন্ট একটি ইডিয়ম ফ্রেজ, ব্রিং টু লাইট প্রকাশ করা। আপনি এটিতে বাক্য তৈরি করলেন, কীভাবে করবেন। আমি পাস্ট টেন্সে একটি বাক্য তৈরি করেছি, যেমন হি ব্রট টু লাইট অফ হিজ ফ্রেন্ডস মিসডিডস, সে তার বন্ধুর অপকর্মটি, হি ব্রট টু লাইট অফ হিজ ফ্রেন্ডস মিসডিডস, সে মিসডিডস অর্থ কি, মিসডিডস হচ্ছে অপকর্ম, সে তার বন্ধুর অপকর্মটি প্রকাশ করেছিল। যেমন পরেরটি বাই লিপস অ্যান্ড বাউন্ডস, দ্রুতগতিতে। আপনি ইডিয়মসটি আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে ব্যবহার করবেন বা স্পোকেনে লক্ষ্য করুন। বাই লিপস অ্যান্ড বাউন্ডস হচ্ছে দ্রুতগতিতে। যেমন দ্য হর্স রানস বাই লিপস অ্যান্ড বাউন্ডস, ঘোড়াটি খুব দ্রুতগতিতে দৌড়ায়। রানস দৌড়ানো, দ্য হর্স থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো দ্য হোর্স রানস বাই লিপস অ্যান্ড বাউন্ডস, ঘোড়াটি দ্রুতগতিতে দৌড়ায়। যেমন পরের যে ইডিয়মসটি আমরা রাইটিংয়ে যে প্রায় ব্যবহার করি, স্পোকেনে ব্যবহার করি, বাই মিনস অফ, মোস্ট ইম্পর্টেন্ট, এটি বাংলা হচ্ছে দ্বারা। যেমন ফাবেস সাকসিডেড বাই মিনস অফ গুড এফোর্ট,
যেমন ভালো প্রচেষ্টা দ্বারা পারভেজ সফল হয়েছিল। পরেরটি দেখুন বাই দ্য টাইম, বাংলা হচ্ছে সময়ের মধ্যে। আপনি সময়ের মধ্যে যদি ইংরেজি তৈরি করেন, যেমন নিপুণ উইল গো দেয়া বাই দ্য টাইম গোজ, নিপুণ উইল গো দেয়া বাই দ্য টাইম গোজ, নিপুণ সময়ের মধ্যে সেখানে যাবে। যেমন পরেরটা বাই হোক অর বাই ক্রোক, যে কোনো উপায়ে। আমরা প্রায় প্রতিদিন এই ইডিয়মসটি ব্যবহার করে থাকি। আপনি বাক্য তৈরি করলেন যে আই ওয়ান্ট ইউ বাই হোক অর ক্রোক, আমি যে কোনো উপায়ে তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ বাই হোক অর ক্রোক। পরেরটি ব্লু ব্লাড, মোস্ট ইম্পর্টেন্ট একটি ইডিয়মসের ফ্রেজ, আভিজাত্য। আপনি কীভাবে বাক্য তৈরি করবেন, দ্য লেডি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, ভদ্রমহিলা তার আভিজাত্য নিয়ে গর্বিত। যেমন পরেরটি বেল দ্য খ্যাট, আপনি এটি বাংলা হচ্ছে এগিয়ে আসা। সো আপনি বাক্য কীভাবে তৈরি করবেন, ইউ শুড বেল দ্য খ্যাট ইন ইউর ফ্রেন্ডস ডেঞ্জার, তুমি তো বন্ধুর বিপদে এগিয়ে আসা উচিত। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন ব্যাড বুক, এটি বাংলা মিন হচ্ছে খারাপ লোক। আপনি কীভাবে বাক্য তৈরি করবেন, স্পোকেন রাইটিংয়ে দেখুন, দ্য সার্ভেন্ট হ্যাজ ফলেন ইন দ্য ব্যাড বুক অফ দ্য ম্যানেজার। যেমন পরের বাক্যটি বাই অল মিনস, আপনি মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মসের ফ্রেজ সর্বশক্তি দিয়ে আপনি বাক্য কীভাবে তৈরি করবেন, দেখুন ইউ শুড হেল্প মি বাই অল মিনস, তুমি সর্বশক্তি দিয়ে আমাকে সাহায্য করা উচিত। যেমন পরের যে ইডিয়মসটি ফলো করুন, বার্ডস অফ দ্য সেম ফিদা, মোস্ট ইম্পর্টেন্ট সমগোত্রীয় লোক, একই ধরনের লোক বা সমগোত্রীয় লোক, একই চিন্তাধারণার লোক। আপনি এটি দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, বার্ডস অফ দ্য সেম ফিদা ফ্লক টুগেদার। যেমন পরেরটি ব্যাড নেমস, এটি মোস্ট ইম্পর্টেন্ট, গালমন্দ, কাউকে বৎসনা করা বা গালমন্দ করা, খারাপ ব্যবহার করা। ব্যাড নেমস গালমন্দ দিয়ে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন, রহিম কোল্ড হিম ব্যাড নেমস, রহিম তার সঙ্গে তাকে গালমন্দ করেছিল। যেমন বোন অফ কন্টেনশন, এটি বাংলা হচ্ছে বিবাদের বিষয়। যেমন দ্য হাউস ইজ দ্য বোন অফ কন্টেনশন বিটুইন টু ব্রাদার্স, বাড়িটি ছিল দুই ভাইয়ের মধ্যে বিবাদের বিষয়, বাড়িটি হয় দুই ভাইয়ের মধ্যে বিবাদের বিষয়টি প্রেজেন্ট টেন্সের বাক্য। পরেরটি বিকজ অফ, মোস্ট ইম্পর্টেন্ট, আপনি প্রতিদিন আমরা এই বাক্যগুলি ব্যবহার করে থাকি, এই ইডিয়মসের ফ্রেজগুলি। বিকজ অফ কারণে বা দরুন, কোনো কিছু কারণে বা কোনো কিছু দরুন আপনি কীভাবে বাক্য তৈরি করবেন। যেমন মিস্টার জাব্বা কুড নট রিচ দ্য কলেজ বিকজ অফ হিজ হ্যারিক, মিস্টার জাব্বা তার মাথা ব্যথার কারণে কলেজ যেতে পারেনি। আপনি আপনার মতো করে বলবেন যে আই কুডেন্ট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম বিকজ অফ মাই ইলনেস, আমি আমার অসুস্থতার কারণে সবাই যোগদান করতে পারেনি। আপনি যে কোনোভাবে আপনি এই ইডিয়মসের ফ্রেজগুলি ইউজ করে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং আপনার স্পোকেনে অবশ্যই হাজার বাক্য তৈরি করবেন। যেমন বেয়ার ফ্রুট, ফলপ্রসূ, হা অ্যাটেম্পটস টু অ্যাচিভ মানি ডিডেন্ট বেয়ার ফ্রুট। যেমন পরেরটি ব্রিং টু বুক, শাস্তি দেওয়া। আমরা এটি ডেইলি স্টার পত্রিকাতে বা ইংরেজি পত্রিকাতে আমরা প্রতিদিন এই ওয়ার্ডটি দেখে থাকি, খুবই ভেরি ইম্পর্টেন্ট। ব্রিং টু বুক, শাস্তি দেওয়া। আপনি এটিতে কীভাবে বাক্য তৈরি করবেন, দ্য মিসক্রিয়েন্স ওয়াজ ব্রট টু বুক, দ্য মিসক্রিয়েন্স ওয়াজ ব্রট টু বুক। যেমন পরেরটি দেখুন কোপ উইথ, মোস্ট ইম্পর্টেন্ট, তাল মিলানো। এটিতে আপনি বাক্য কীভাবে তৈরি করবেন, পিয়াল কুডেন্ট কোপ উইথ হিজ ডিসিশন, পিয়াল তার সিদ্ধান্তের সঙ্গে তাল মেলাতে পারেনি। যেমন উই হ্যাভ টু কোপ উইথ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আপনি আপনার মতো এই ধরনের হাজার বাক্য তৈরি করবেন। যেমন খাটশট হচ্ছে সংক্ষেপ করা। যেমন প্লিজ খাটশট ইউর স্পিচ, দয়া করে আপনার বক্তব্য সংক্ষেপ করুন। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন খেম উইথ হচ্ছে না বুঝে মুখস্থ করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ইডিয়মসের ফ্রেজ। যেমন আপনি লক্ষ্য করুন যে ক্র্যাম উইথ, না বুঝে মুখস্থ করা। আপনি কীভাবে বাক্য তৈরি করবেন, দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল ক্র্যাম উইথ আনসার, এই স্কুলের ছাত্রছাত্রীরা না বুঝে মুখস্থ করে। আপনি খুব চমৎকার একটি ইডিয়মসের ফ্রেজ, এটি আপনি আপনার দৈনন্দিন ব্যবহার করবেন। যেমন খাটে সরি ফিগার, মোস্ট ইম্পর্টেন্ট একটি ইডিয়মসের ফ্রেজ। যেমন খাটে গুড ফিগার, ভিউয়ার্স, খাটে গুড ফিগার হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করা, আর খাটে সরি ফিগার হচ্ছে খারাপ ফলাফল করা। আপনি যদি এই খাটে সরি ফিগার আপনি এটি আপনার প্রত্যেকদিন আপনি আপনার বাক্যতে ব্যবহার করবেন স্পোকেন রাইটিংয়ে। যেমন আলম শিকদার খাটে সরি ফিগার ইন হিজ অ্যাডমিশন টেস্ট, আলম শিকদার তার পরীক্ষায় তার অ্যাডমিশন টেস্টে সে খারাপ ফলাফল করেছিল, তাই না? আপনি যদি বলেন যে আরেকটি বাক্য যে দ্য ম্যান খাটে সরি ফিগার ইন আইএলস এক্সাম, লোকটি আইএলস পরীক্ষায় সে খারাপ ফলাফল করেছিল। আপনি আমার মতো করে হাজার বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স, আপনারা আজকের লেসনটি আমি বিশ্বাস করি যে আপনারা খুব ভালোভাবে এই ওয়ার্ডগুলি আপনারা এই ইডিয়মসের ফ্রেজগুলি আপনাদের স্পোকেন রাইটিং আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনারা খুব সহজেই খুবই স্মুথলি আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন এবং স্পোকেন আপনারা স্মার্টলি কথা বলতে পারবেন। সো পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আজান নয়। সো ভালো থাকুন, অনেক ভালো, আপনাদের শুভকামনা। নো মোর টুডে, স্টে ফাইন, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফিজ, বাবা।